পাবো আমি? কোথা থেকে? রাজলক্ষ্মী, তুমি ফের একবার ভেবে দেখো। যা ভাবার আমার ভাবা হয়ে গেছে। না না, একবার এদিকে পিছিয়ে আসা আমার পক্ষে তো সম্ভব না। রাজলক্ষ্মী, ছোট কাকি যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। দেখো দেখো, তুমি তো চেয়েছিলে আমরা বাড়িতে বউ হয়ে আসি, আমরা এসেছি। তুমি চেয়েছিলে ছোট কাকি তোমাকে নিজের মেয়ে বলে মেনে নিক, উনি কিন্তু সেটাও মেনে নিয়েছে। এখন যদি তুমি ছোট কাকির কথা শুনে দাদুর গয়নাগুলো দাদুকে ফেরত দিয়ে দাও, তাহলে উনি আরো বেশি খুশি হবেন, ছোট কাকি তোমাকে আরো বেশি ভালোবাসবেন। কিন্তু জোনালি, সেদিনকে মিনু মাসির সঙ্গে যারা এসেছিল তাদের কি হবে? তাদের মুখটা একবার দেখেছো? ব্যাংক থেকে ফেরার সময় এরকম আরো অনেকের সঙ্গে আমার দেখা হয়েছিল, তারা আমাদের সঙ্গেই দেখা করতে এসেছিল। জোনালি, তাদের মধ্যে তো একজন বলেই ফেললো যে মিনু মাসির মুখে তোমাদের ব্যাপারে কত কথা শুনেছি, আর আজ এখন ভরসা পাচ্ছি আমরা বাঁচবো আমরা। তাদের সেই বাঁচার আশায়, সে বাঁচার চেষ্টা আমি জল ঢেলে দেবো? না না, এটা আমি কিছুতেই করতে পারবো না, আমি কিছুতেই এটা করতে পারবো না। তারা নিজেরা যে পায়ের তলায় জমিটা তৈরি করার স্বপ্ন দেখছে, সেই স্বপ্নে আমি সে জমিটা লিখে নেব? আমি এটা কিছুতেই করতে পারবো না, আমি এটা করতে পারবো না, কিছুতেই না। हाँ, রাজলক্ষ্মী একদম ঠিক বলছে। আরে আমাদের সামনে কত মুসিবত আসবে, কত মুশকিল আসবে, কিন্তু সেগুলো তো আমাদের ফেস করতে হবে, ওভারকাম করতে হবে। সেটাই তো আমাদের জীবনে চলার পথে এমন কোন কাজ আছে বলো তো যেখানে সমস্যা আসে না? এই যে তোমরা বিয়ের পরে এই বাড়িতে ঢুকতে পারো, কিন্তু এখন তোমরা ঢুকতে পেরেছো কেন? তোমাদের ধৈর্য আছে বলেই তো পেরেছো। তোমরা যদি প্রথম দিন হার মেনে হাল ছেড়ে বসে থাকতে, তাহলে কি এটা কোনোদিন হতো বলো তো? রাজলক্ষ্মী, আমাদের তো বিজনেস করার দরকার নেই। এইটাই তো, মেয়েরা তো এটা সব থেকে বড় ভুল করে। আচ্ছা, আমরা যদি ছেলে হতাম, তাহলে আমরা কি ভাবতাম? আমাদের রোজগার করতে হবে, আমাদের এটা করতেই হবে, ওটা করতেই হবে। কিন্তু আমরা মেয়ে বলে এটা ভাবি না। এটা কেন ভাবি না আমরা? কিন্তু রাজলক্ষ্মী, ইতনা সারা রুপিয়া, আমাদের কিছু একটা করতেই হবে। না না, আমাদের কিছু একটা করতেই হবে। আমি এক কাম করছি, আমি আমার ড্যাডিজিকে ফোন করছি। না পড়ো, তুমি নিজের ইচ্ছে বিয়ে করেছো বলে ওনারা তোমার সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি। তোমার তো একটা আত্মসম্মান আছে, তাই না? ওনাদের কাছ থেকে টাকা ছিল না, তো ফির কি করব? আর তো কোনো উপায় নেই। আমরা একটু সময় নিই না, আজকে রাতটা ভাবি, কালকে দিনটা ভাবি, একটু ভাবি না। আমরা দেখি না কোনো না কোনো উপায় বেরিয়ে আসে কিনা দেখি। ভাবি না, ভাবতে হবে। রাজলক্ষ্মী, কি হবে? আচ্ছা, আমরা এক কাম করলে পারি তো জোনালি, না আমাদের কাছে কুछ जेवर, कुछ गहना আছে তো, ওগুলো যদি আমরা বিক্রি করি তাহলে। হ্যাঁ, সেটা তো করতেই পারি। মাজি, বলছিলাম কি এই গয়নাগুলো রাজলক্ষ্মীকে দিই কি? হ্যাঁ, আপনি শুনেছেন না, কাল বিকেলের মধ্যে 3 লাখ টাকা লাগবে। তাই গয়নাগুলোর কত দাম হবে শুনি? नहीं माजी, इतने सब কিছু তো হবে না, लेकिन जितना হয়। और জোনালি আর পরম भी তো দেবে। দেখ, ওরা দিলে দেখ, তুমি গয়না দেবে না। আসো, দেখো আসো, ওর জিনিস ও যখন দিতে চাইছে তখন তুমি কেন আপত্তি করছো? কারণ এটা আমার কাজ, আর এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর তুমি দেখে নিও, 3 লাখ টাকার জোগাড় তো হবেই না, উল্টে গয়নাগুলো যাবে। ঠিক আছে আসো, যতটুকু জোগাড় হয় ততটুকুই তো রাজলক্ষ্মী ভদ্রলোকের হাতে তুলে দিয়ে বলতে পারবে যে আমাকে একটু সময় দিন, তাই না? তারপর বাকি টাকা জোগাড় হবে কি করে শুনি? জোগাড় করতে হবে। দেখি, কালকে আমার এই প্রডিউসারের সঙ্গে একটা মিটিং আছে, যদি কিছু অ্যাডভান্স পাওয়া যায় তাহলে। তোমার যা ইচ্ছে তুমি তাই করো।
আমার কথা কোনোদিন শোনোনি, শুনলেও না। একটা কথা, নয়নার এই গয়নাগুলো আমি কিছুতেই বিক্রি হতে দেব না। এটাই ওর সম্ভব। এরপরে যদি কখনো কোনো কাজে লাগে তখন কি হবে? নেই মাজি, আমার কাছে লাগবে না। কি করে জানলে? কি করে তুমি জানলে যে কাজে লাগবে না? আর যদি জানলে তাহলে আমাকে কেন জিজ্ঞেস করতে এসেছিলে গয়নাগুলো কি হবে? না, যা খুশি তাই। আমি বেশ বুঝতে পারছি বাবার গয়নাগুলো এবার যাবে। তোমাদের তোমাদের যা কিছু আমার দেখার দরকার। তোমরা বিপদে পড়লেও আমার দেখার দরকার নেই, যা কিছু। ঠিক আছে মাজি, আমি গয়না দেব না। গয়নাগুলো নিয়ে কোথায় যাচ্ছ? এগুলো আমার কাছে থাক, তুমি যাও যাও। ওগুলো হাত থেকে ওভাবে না নিলেই পারতে আসো। নিলাম তার কারণ আমি যদি না নিতাম গয়নাগুলো দিয়ে দিতাম। আরেকটা কথা, অ্যাডভান্সের টাকা নিয়ে তুমি রাজলক্ষ্মীকে দেবে না। একটা সেট দেখেছে, না পেলে আরেকটা দেখবে, কিন্তু তাই বলে আমরা আমাদের হাত খালি করতে পারবো না। বিশু, বলছিলাম যে ওই হাত খালি করার দরকার নেই, বুঝলে? এই তোমার আলমারিতে যা টাকা আছে সেটা থাকুক। আমি বরং ওই অফিসে গিয়ে প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু লোন নেওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, এমন করে বলছো যেন কাল অফিসে গেলে তুমি লোন পেয়ে যাবে। না না, সেটা হয়তো পাবো না, কিন্তু ওই দেখো একবার চেষ্টা করে দেখি যতটা তাড়াতাড়ি লোনটা বের করা যায়। তাই না? হ্যাঁ, আমি যে এতদিন ধরে তোমাকে বলছি ওগো প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিয়ে একটা ছোট জমি কেনো, আমার কথা শুনেছো? আর এখন রাজলক্ষ্মীর জমির জন্য? এটা তো রাজলক্ষ্মীর জমি নয়, এটা তো আমাদের ওই চক্রবর্তী লক্ষ্মী ভান্ডারের জন্য জমি। শোনো, হ্যাঁ। ওসব আমি কিচ্ছু জানতে চাই না। রাজলক্ষ্মী যখন বাবার সব গয়নাগুলো নিয়েছিল, কই আমি তো একবারও না বলিনি, কিন্তু ঘর থেকে, আমার ঘর থেকে আমি আর একটা টাকাও বের করতে পারবো না, ব্যাস। শোনো না, বলছি এখন আমরা যদি রাজলক্ষ্মীকে সাহায্য না করি তাহলে কি হবে বলো তো? কি আবার হবে? তোমার ভাইকে বলো সাহায্য করতে, সে তো স্কুল টিচার, তাদের এখন অনেক বেশি মাইনে, ওকে ধার নিতে বলো। আচ্ছা, তুই এত ভাবছিস কেন বলতো? হ্যাঁ, পিসির কাছে আমি সব শুনেছি। আরে আমাদের বাড়িতে এতগুলো লোক, সবাই মিলে কিছু কিছু করে দিলেই তো ব্যবস্থা হয়ে যাবে, তাই না নীলু? 3 লাখ টাকা জোগাড় তুমি করতে পারবে? আহা, সেই জন্যই তো বললাম সবাই মিলে কিছু কিছু করে। শোনো নীলু, 3 লাখ টাকা শুনলে খুব বড় অ্যামাউন্ট মনে হয়, কিন্তু আমাদের তো 51বর্তী পরিবার, ভাগ করে নাও না। আচ্ছা দেখো, আমরা 4 ভাই, 4 ভাই যদি সবাই ভাগ করে নিই তাহলে এক একজনের ভাগে কত দাঁড়ায়? হ্যাঁ, 75,000 করে টাকা, তাই তো? এরপর আমাদের ছেলেরা আছে, আরো যদি ভাগ করো তাহলে তার অর্ধেক কত? 37,500 টাকা। আরে এটা কি খুব বড় অ্যামাউন্ট হলো? হ্যাঁ দেখো নীলু, সবাই মিলে একসঙ্গে থাকার সুবিধেটুকু যদি না নিতে পারি তাহলে তো জাগে। এই রাজলক্ষ্মী, তুই একদম কোনো চিন্তা করিস না, আমি কালকে স্কুলে গিয়ে কথা বলবো, দেখি কিছু অ্যাডভান্সের ব্যবস্থা করা যায় কিনা। না, স্কুল থেকে কোনো অ্যাডভান্স তুমি নেবে না। নেব না? না, নেবে না। তুমি চাও না ওর কাজটা হোক? কেন চাইবো না ওর কাজটা হোক? আমি চাই ওর কাজটা হোক, কিন্তু বিপদ আপদ বলে তো একটা কথা আছে। কাল যদি কোনো বিপদ আপদ হয় তখন তাহলে কি হবে? তার জন্য তো আমার রাজলক্ষ্মী আছে, তাই না? দেখো, সারাক্ষণ রাজলক্ষ্মী আছে রাজলক্ষ্মী আছে করো না তো। আমিও জানি রাজলক্ষ্মী আছে, ছেলে মানুষই করো না। আরে তুমি কেন বুঝতে পারছো না? বাড়িতে একটা দুর্ঘটনা হলে কি হবে? বিপদ আপদ তো হতে পারে, তখন কি রাজলক্ষ্মী সামাল দিতে পারবে? সেই ক্ষমতা রাজলক্ষ্মীর আছে। যদি সেই ক্ষমতা থাকতো তাহলে 3 লাখ টাকা রাজলক্ষ্মী জোগাড় করতো না? দেখ রাজলক্ষ্মী, তুই কিন্তু আমার ভুল বুঝিস না, ভাবিস না আমি তোকে আটকাবার চেষ্টা করছি। আজ যদি তোর জায়গায় সোনা থাকতো আমি একই কথা বলতাম। না, তুমি বললেই আমি শুনতাম না। হ্যাঁ দেখো নীলু, আমি যেটা ভেবেছি সেটাই কিন্তু করব। কালকেই আমি স্কুলে গিয়ে কথা বলবো। না বাবা, থাক,
মা তো ঠিকই বলেছে, বিপদ আপদ বলেও তো একটা কথা আছে নাকি। মা ঠিক বলেছে তো। এই দেখো, রাগ হয়ে গেল তো? না না বাবা, না না না, ও রাগ করবে কেন? ওর বাস্তব বুদ্ধি আছে বলে এ কথা বলছি। তোমাকেও বলছি একটু বাস্তব বুদ্ধি আনার চেষ্টা করো, বুঝলে? বাচ্চাদের বায়না সামলাতে গিয়ে সর্বশান্ত হওয়া উচিত নয়। এই দেখো, দেখেছো দেখেছো? আহা, দিলে তো মেয়েটাকে কাঁদিয়ে। হ্যাঁ, আমার কথায় যদি রাজলক্ষ্মীর কান্না পায় তাহলে আমার কিছু করার নেই। আরে না, কাঁদিস না, একদম কাঁদিস না। সত্যি নয়, তুমি না সব সময় রাজলক্ষ্মীর কাঁদা। না না বাবা, মা আমাকে বারণ করেছে বলে আমি কাঁদি। তাহলে ওই যে মা বললো না, বাচ্চাদের বায়না মেটাতে গিয়ে সর্বশান্ত হওয়া উচিত না, ওই কথাটা শুনে না বাবা আমার চোখে জল চলে এলো। কষ্ট পেয়েছিস বলেই তো। না বাবা, না, আমি 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 খুব খুশি হয়েছি বাবা, আমি খুব খুশি হয়েছি। হব না মা, তুমি যে আমাকে তোমার বাচ্চা বললে। মা আমাকে বাচ্চা বলেছে। মেটাতে হবে না মা, আমার কোনো বায়না মেটাতে হবে না, কাউকে মেটাতে হবে না। আমার বায়না যদি আজ মিটিয়ে দাও তাহলে তো আমি আর কোনোদিন কোনো বায়নাই করবো না। এই রাজলক্ষ্মী, তুই তো বায়না করিসনি, আমি তো নিজেই। না বাবা, থাক না বাবা, কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে কোনো না কোনো ব্যবস্থা। না বাবা, হয়ে যাবে, আমি জানি। দেখো নীলু, এই ব্যবসাটা কিন্তু আমাদের সকলে, ওর একার নয়। তাহলে আজ ও একটা বিপদে পড়েছে, আর আমরা বাড়ির সবাই এখন ওর পাশে দাঁড়াবো না? হ্যাঁ নীলু, তুমি তোকে মেয়ে বলে মেনে নিয়েছো, তাই না? মেয়ে বলে মেনে নিয়েছি বলেই বলছি, কাল যদি সোনার কোনো পরীক্ষা হতো, সোনা পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্র পেয়ে ঘাবড়ে যেত, বিপদে পড়েছি ভেবে তোমার কাছে ছুটে আসতো, তখন তুমি কি করতে? পরীক্ষার হলে গিয়ে সোনাকে প্রশ্নের উত্তরগুলো বলে দিতে? কি হলো, বলে দিতে? দেখো, এই ব্যবসাটা সকলের, বিপদটাও সকলের। দেখো না সবাই কি ভাবে, কি করে সবাই। খবরদার, খবরদার আমার মেয়ের গয়নার দিকে নজর দেবে না তুমি। ওহ, মেয়ের বিয়ে তো আর কালকেই হচ্ছে না নেবু। গয়না গয়না, ও কিন্তু জমির টাকাটা কিন্তু কালকে দিতে হবে। তা বলে আমি আমার মেয়ের গয়নাগুলোকে সব বার করে ফেলবো, তাই তো? আর কাল বাদে পরশু যখন আমার মেয়ের বিয়ে ঠিক হবে তখন কি হবে? ও রাজলক্ষ্মী সব ব্যবস্থা করবে। হ্যাঁ, তুমি দেখো নেবু, ওর একমাত্র ননদ বলে কথা, তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমাদের কারো কোনো চিন্তা নেই। আরে ব্যবসায়ী মেয়ে বলে কথা। হ্যাঁ, ব্যবসায়ী মেয়ে? ব্যবসায়ী এখনো শুরু হলো না, ব্যবসায়ী মেয়ে। তাহলে তাহলে একটা কাজ করি নেবু, ওই আমার একটা ফিক্সড ডিপোজিট আছে না, ওইটা ভেঙে। ওটা মেয়ে,
হ্যাঁ, মেয়ের। আচ্ছা তুমি আমাকে বলো তো, রাজলক্ষ্মী আমাদের কে? বাড়ির বউ। হ্যাঁ, বাড়ির বউ, কিন্তু সেও তো কারণ না কারণ মেয়ে ছিল, এখন আমাদের বাড়ির মেয়ে। শোনো, তুমি যখন তোমার মেয়ের বিয়ে দেবে না, তখন কিন্তু তার শ্বশুর বলবে না ও আমার মেয়ে, তখন বলবে ওকে সাজিয়ে গুছিয়ে দেবে। আমি ওসব কিছু জানি না, রাজলক্ষ্মীর জন্য আমি কিচ্ছু করতে পারবো না, রাজলক্ষ্মীকে আমি মেয়ে বলে মানি না, মানতে পারবো না, ব্যাস। বিভু, ধরো আমাদের যদি দুটো মেয়ে থাকতো, তাহলে তার বিয়ের খরচ তো আমাদের করতে হতো। শোনো, তোমার মতো অত উদার আমি নই, ব্যাস। ও, তাহলে তাহলে একটা কাজ করি বুঝলে, তাহলে আমাদের ওই ফিক্সড ডিপোজিটটা মানে পুরোটা শোনো, বলছি ওই ফিক্সডটা ভেঙে কিছু টাকা অন্তত যদি। তুমি কাজ করো, হ্যাঁ, তুমি ওটা আমাকে দাও, আমার কাজে লাগবে। আমি কটা গয়না বানিয়ে নি, এখন সোনার দামটা পড়েছে। আপনি যদি নিতে চান, কালকের মধ্যে টাকাটা দিতে হবে। মা, প্রথমেই তুমি আমাকে এত বড় পরীক্ষায় ফেললে। আমি আমি কি করবো মা এখন? আমি কি করব? আমি তোকে বলছি, শোন, তুই ফেরত দিয়ে দে। দেখ, তুই আজ গয়নাগুলো ফেরত দিস, তুই 1 বছর বাদে ফেরত দিস, সেটা তোর ব্যাপার। কিন্তু রাজলক্ষ্মী, এমন কাজ করিস না যাতে সারা জীবনে ওই গয়নাগুলো তুই ফেরত দিতে না পারিস। আমি মাকে বলেছি যে এরকম পরিস্থিতি আর কোনোদিন আসবে না, কিন্তু সত্যি যদি আমাকে আগে টাকা জোগাড় করতে হয়, আমি কি করব মা? আমি আমি কোত্থেকে টাকা জোগাড় করব? আমি কোত্থেকে টাকা জোগাড় করব? তবে কি ব্যবসা করার সিদ্ধান্তটা আমি ভুল নিলাম? মায়ের কথা মতন আমি গয়নাগুলো কি ফেরত নিয়ে আসবো? কি করব? কি করব মা? তুমি এত সহজে হার মেনে নেবে রাজ? আমি তো হারতে চাই না অর্ক, কিন্তু দাদুর গয়না আর মায়ের ভালোবাসা আমি হারাতেও চাই না। এত সহজে ভেঙে পড়লে চলবে? তুমি লড়াই করতে পারো, তোমাকে যে লড়াই করতে হবে রাজ। আমি তো লড়াই করতে চাই, কিন্তু ভয় হচ্ছে, চিন্তা হচ্ছে। তুমি বরং এক কাজ করো, তুমি কালকে আমাকে ওই মালিকের কাছে একবার নিয়ে চলো না, আমি একবার কথা বলে দেখি। তুমি কি টাকাটা দিয়ে দেবে? না রাজ, সেই সামর্থ্য যদি আমার থাকতো তাহলে কি আর অপেক্ষা করতাম? আমি ভাবছিলাম যে আমি একবার গিয়ে ওনার সঙ্গে কথা বলব, যদি কিছু দিন আমাদের বাড়িয়ে দেয়, কিছু সময় যদি আরেকটু বাড়িয়ে দেয়। অর্ক, উনি যদি আমাদের সময়ও দেন, তো এতগুলো টাকা তুমি কোত্থেকে জোগাড় করবে? মা লক্ষ্মীর ওপর ভরসা আছে তোমার? আছে। তাহলে আর এত চিন্তা করো না, এখন চলো খেয়ে দিয়ে একটা ঘুম দাও, কাল সকালে মায়ের পুজো দিও, আর মাকে বলো, দেখবে ঠিক একটা রাস্তা বের করে দেবে। তুমি এভাবে পায়চারি করলে রাজলক্ষ্মীর সমস্যার সমাধান হয়ে যাবে তো? না, আসলে না, আমি একটু ভাবছি, জানো। আচ্ছা নীলু, আমি কি একবার বাড়ির সবার সঙ্গে কি কথা বলবো এই ব্যাপারটা? কার সাথে কি কথা বলবে বলো তো তুমি? আমি এই ব্যাপারে তোমাকে আটকাবো না, যার সাথে গিয়ে কথা বলতে ইচ্ছা তুমি গিয়ে কথা বলো, কিন্তু এখন তো শুয়ে পড়ো, মাঝরাত, কার সাথে গিয়ে কথা বলবে এই রাতের বেলা?
সকালবেলা হলে বলো। চলো শো শো, আমাকেও ঘুমোতে দাও। উফ, আর পারি না বাবা। ওই দেখো, চশমাটা ফেললে তো? শো। কি হলোটা কি? কি হলোটা কি তোমার? শুয়ে পড়ো না। কিছু কিছু হয়নি। এই এই কি হয়েছে তোমার? কি হয়েছে গো? অমন করছো কেন? কি হলো? অমন করছো কেন? কি হয়েছে? আমার এই এই দিক থেকে কামছে কেন বলো তো? এই দিক থেকে। বুকের কাছটা? বুকের কাছে ব্যথা করছে? এই দিকটা মাথা তোলো, মাথা তোলো, শোনো না, ওঠো ওঠো, মাথাটা তোলো। শোনা, ব্যথা হচ্ছে খুব। ব্যথা ব্যথা। শোনা।